আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি অ্যান্ড ফেসবুক ফ্যামিলি। হোপফুলি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আইটি ব্র্যান্ড নিউ ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আজকের ভিডিও অনেকের কাছেই ভালো লাগবে, বিশেষ করে যারা ক্রোকারিজ প্রেমী আমার মতো। আমি গিয়েছিলাম আরএফএল বেস্ট বাইতে, তো সেখানে কিছু টুকিটাকি দরকারি কেনাকাটা ছিল, তো ভাবলাম আরও কি আছে সেগুলো আমার আপুদের জন্য একটু ভিডিও করি। অনেকের না এই ধরনের ভিডিওগুলো অনেক ভালো লাগে, বা দেখলে হয়তো আইডিয়া করতে পারবেন যে এই জিনিসটা এখানে পাওয়া যায় বা আপনার লাগবে এই জিনিসটা। তো কি কিনেছি সেটা একটু পরেই দেখাচ্ছি। আমি শপিং শেষ করে বাসায় চলে এসেছি। আর এই হচ্ছে আমার ছেলে পাখি। এই পাখিগুলো না কেন জানি আমাকে খুব ভয় পায়। ওরা যখনই বাইরে থাকে আমি একটু ভিডিও করতে যাই, আমাকে দেখে ওরা ভিতরে ঢুকে যায়। বেশ কিছুদিন হচ্ছে আমি এই পাখিগুলো পুষছি, সরি আমি না, আমার ছেলে। তো পাখিগুলো কিন্তু এখনও ডিম দিচ্ছে না। যারা পাখি পালেন, এই লাভ বার্ড পাখি কী করলে ডিম দিবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বেস্ট বাই থেকে কি শপিং করে আনলাম সেটাই এখন দেখাচ্ছি আপনাদেরকে। অনেকদিন ধরে আমার একটা ভাত বাড়ার বোল লাগতো মেলামাইনের, তো এই বোলের এই ডিজাইনটা না আমার খুব পছন্দ হয়েছে আর খুব ইউনিক লাগলো, ভাবলাম যে নিয়ে নেই। আর এখানে কিছু এই যে থালা বাসন মাজার হচ্ছে মাজনি ছিল, আর এই যে অ্যাডহেসিভ হুকগুলো, এগুলো কিন্তু খুবই কাজের জিনিস। তো এইটা এনেছিলাম 3টা। আর ওই তো ছোটো ছাঁকনি, আমার ছাঁকনি নষ্ট হয়ে গিয়েছিলো, ছাঁকনি এনেছি, মাজনি এনেছি, সেটা তো বলেছি। আর এই বেস্ট বাইয়ের মাজনিগুলো না খুব ভালো কোয়ালিটির হয়, বেশ অনেক দিন যায়। আমি ভ্যান থেকেও মাজনি কিনে দেখেছি আর একটু কম দামে, কিন্তু বেশি দিন যায় না। আর আমার ছাঁকনি নষ্ট হয়ে গিয়েছিল, ছাঁকনি এনেছি। তারপরে আমার যে নাইফ ছিল বড় বড় 2টা, ওই নাইফগুলো মনে হচ্ছিল মানে অনেক দিন ধরে ভাবছিলাম যে চেঞ্জ করতে হবে, তো ছোটো একটা নাইফ কিনেছি আর ছোটো একটা সিজার নিয়েছি। আর সবচেয়ে বেশি প্রয়োজনীয় যে জিনিসটা সেটা হচ্ছে এই ওয়াটার কেটলিটা। আমার ওয়াটার কেটলি একটা ছিল, এর আগেও কয়েকবার কিনেছি, নষ্ট হয়েছে। আর লাস্ট যেটা ছিল সেটা হচ্ছে কেন জানি না পানি ওভারফ্লো হয়ে যাচ্ছে, পানি যতই কম দিই তারপরে ওভারফ্লো হয়ে যাচ্ছে। তো ভাবলাম যে না, যেহেতু শীতকাল চলে এসেছে, এই জিনিসটা আমার খুবই প্রয়োজনীয় একটা জিনিস, এটা নিয়েই ফেলি। বিশেষ করে যারা সিলিন্ডার গ্যাস ইউজ করেন বা যাদের বাসায় ছোট বাচ্চা আছে তাদের জন্য কিন্তু এই ইলেকট্রিক কেটলিটা খুবই কাজের। তো এরপরে আমি চলে এসেছি কিচেনে। বেশ অনেক দিন ধরে না আমি তেলের পট কিনে কোনো রকম শান্তি পাচ্ছি না। যেগুলোই কিনি হয় নষ্ট হয়ে যায়, না হয় তেল চুয়ে পড়ে, আর না হয় আমার হেল্পিং হ্যান্ড ভেঙে ফেলে, যেগুলো কাচের হয় আর কি। তো আমি কাচের কিনেছিলাম লাস্ট যেটা, সেটা বেশ প্রাইসই ছিল। ওইটা আমার হেল্পিং হ্যান্ড ভেঙে ফেলেছে, আমি বেশি দিন ইউজ করতে পারিনি, খুবই মনটা খারাপ হয়েছে। তো এই জন্য ভাবলাম যে না, আর কোনো তেলের পট কিনবো না। এখন যে সসের বোতল আছে, এই বোতল দিয়ে আমি তেলের পটের কাজ করব, কারণ তেলের পট কিনতে কিনতে আমি খুবই বিরক্ত হয়ে গিয়েছি। আমার মতো আর কেউ কি আছেন তেলের পট নিয়ে এরকম ঝামেলায় পড়েছেন? তারা কি ইউজ করছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো তেলের পটের ঝামেলা শেষ করে এখন চলে এসেছি বিকালের নাস্তা বানাতে। আমি চেষ্টা করি বিকালের নাস্তাটা বাসায় তৈরি করে দিতে। তো ভাবলাম যে আজকে একটু মালপোয়া পিঠা তৈরি করি, যদিও চালের গুঁড়ো ছিল না, শুধুমাত্র ময়দা দিয়ে আজকে করেছি। বেশ ভালোই লেগেছে খেতে, একটু সফট হয়েছে, তো বাচ্চারাও খেয়ে মজা পেয়েছে। তো এখানে আমি প্রায় 1.5 কাপ ময়দা নিয়েছি। আর আমি নর্মালি চালের গুঁড়ো আর ময়দা একসাথে মিক্সড করে এই পিঠাটা বানাই, আর খুব সুন্দর ফুলকো ফুলকো হয়। তবে আজকে শুধুমাত্র ময়দা দিয়ে করেছি, বেশ ভালোই হয়েছে। তো এখানে আমি ব্যাটারটা তৈরি করছি অল্প অল্প পানি অ্যাড করে, একবারে কিন্তু পুরো পানি অ্যাড করা যাবে না, একদম অল্প অল্প করে বুঝে বুঝে আমি পানি অ্যাড করছি। আর ব্যাটারটা একদম পাতলাও না একদম ঘনও না, এরকম কনসিস্টেন্সি হবে। পিঠাতে পানি মিক্সড করা আমার হয়ে গিয়েছে, চাইলে এখানে আপনারা কুসুম গরম পানিও দিতে পারেন। তো এরপরে আমি এখানে ঝোলা গুড় অ্যাড করছি, অনেকে এটাকে ঝোলা মিঠাইও বলেন, আপনারা চাইলে চিনিও দিতে পারেন। তো আমার কাছে না গুড় দিলে বেশি ভালো লাগে, ফ্লেভারটাও সুন্দর আসে, সেই সাথে কালারটাও খুব দারুণ হয়। তো গুড় দেওয়ার পরে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে আবার ব্যাটারে মিক্সড করে নিচ্ছিলাম। এভাবে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে বা কাঁটা চামচের সাহায্যে অনেকক্ষণ ধরে এই ব্যাটারটা ফেটাতে হবে। পিঠার ব্যাটার যত বেশি ফেটাবেন পিঠা তত বেশি ফুলকো হবে। ব্যাটার ফেটানো ঠিক মতো না হলে কিন্তু পিঠা ফুলকো হবে না, যেহেতু আমি এখানে কোনো রকম বেকিং পাউডার ইউজ করিনি। তো কিছুক্ষণ আমি এটাকে রেস্টে রেখে দিয়েছি। আর এখন চুলায় একটা কড়াইতে এই ধরনের খুমচা টাইপের একটু পিছনে যে নিচে যে গোল সমান তলা বিশিষ্ট আছে, এরকম কড়াইতে হচ্ছে তেল দিয়ে তেলটা গরম করে নেব। এই ধরনের কড়াই ছাড়া কিন্তু পিঠার সাইজ সুন্দর হবে না বা শেপ সুন্দর হবে না, আর পিঠা ফুলতেও চায় না। ফ্রাই প্যানে যদি দেন তাহলে কিন্তু পিঠার শেপটা সুন্দর আসে না। তো এই যে দেখেন কি সুন্দর করে পিঠাটা ফুলে উঠেছে। আর এই পিঠাগুলো যত ফুলে আমার না ততই ভালো লাগে দেখতে।
তো পিঠা দিয়ে তো সন্ধ্যার নাস্তা করা শেষ হয়ে গিয়েছে, বাচ্চারা পড়তে বসেছে। তো আমি এখানে ভাবলাম যে কিছু কাপড় আছে এগুলো একটু ভাঁজ করে নেই। আর এই কাজগুলো করতে না আমার খুবই বিরক্ত লাগে, তারপরে তো করতে হবে, কি আর করা। তো এই মুহূর্তে চলে এসেছে আমার মেয়ে, সে কি পড়েছে, তাকে যেটা করতে দিয়েছি সেটা আমাকে এনে দেখাচ্ছিল। তো এই তো বাচ্চারা দেখা যায় যে বাংলায় একটু ভুল করে, যেখানে চন্দ্রবিন্দু দেওয়ার দরকার সেখানে দেয় না, যেটাতে নাই সেটাতে দিয়ে বসে থাকে। তো বাচ্চাদেরকে পড়া শেষ করিয়ে পড়া দেখিয়ে আমি আবার কিচেনে চলে এসেছি। আজকে একটু আচার তৈরি করব। এখন যেহেতু জলপাইয়ের সিজন, তো জলপাইয়ের আচারই তৈরি করব। জলপাইটাকে ধুয়ে সিদ্ধ করে থেতো করে নিয়েছি, একটু ভর্তা টাইপের করে নিয়েছি। আর চুলায় একটা প্যান বসিয়েছি, এতে আমি সরিষার তেল দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি সরিষা বাটা। আর আমি সাদা সরিষাটাই ইউজ করেছি। সাদা সরিষা একটু কাঁচামরিচ আর লবণ দিয়ে বেটে নিয়েছি, তা নাহলে কিন্তু সরিষাটা তেতো হয়ে যাবে। এরপরে আমি অল্প অল্প করে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। মশলাটাকে প্রথমে খুব ভালো করে কষিয়ে নেব। আমি এখন এখানে কোনো রকম লবণ ইউজ করিনি, কারণ জলপাইটাকে আমি লবণ আর অল্প একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, পরে যদি লাগে তারপরে লবণ অ্যাড করব। তো যে সেদ্ধ থেতো করা জলপাইটা আমি এখন দিয়ে দিয়েছি, এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। আর নাড়তে নাড়তে এটা আরও বেশি ভর্তা ভর্তা টাইপের হয়ে যাবে। এখন আমি একটু মরিচের গুঁড়া আর অল্প একটু লবণ অ্যাড করে নিচ্ছি, কারণ আমি অফ ক্যামেরায় দেখেছিলাম লবণ একটু কমই লাগছিল। তো এরপরে আবারও এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এরপরে আমি দিয়ে দিচ্ছি চিনি, চাইলে গুড় দেওয়া যায়, তো আমার গুড় তো পিঠা বানাতে গিয়ে শেষ হয়ে গিয়েছে, এজন্য চিনি অ্যাড করে নিচ্ছি। এখানে আমি প্রায় 1.5 কাপের মতো চিনি দিয়েছি, এরপরে আবার যদি লাগে দিয়ে নেব। তো চিনি দেওয়ার পরে আমি এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। জলপাইয়ের আচারটা কিন্তু আমি একদিনেই তৈরি করি না, মানে এটা একদিনে আজকে করে ফেলবো না, এটাকে আমি 2-3 দিন এভাবে জাল দেব। আর চিনি থেকে যেটা পানি বের হয়, এই পানিটা যাতে শুকিয়ে যায়। আর যে জলপাইগুলো একটু আস্ত ছিল এগুলোকে একটুভাবে বাড়ি দিয়ে ভেঙে নিচ্ছিলাম, 2টা তেজপাতা অ্যাড করেছি। আর এই তো যেদিন আমি এটাকে জাল দেওয়া শেষ করবো, মানে 2-3 দিন জাল দিব, জাল দেওয়া শেষ করে হচ্ছে পাঁচফোড়ন আর সিরকা দিয়ে নামিয়ে ফেলবো।